টুথব্রাশ আমাদের প্রতিদিনের জীবনের সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস, কিন্তু এই ছোট জিনিসটা কিভাবে তৈরি হয় সেটা অনেকেই জানে না। আজকের আধুনিক টুথব্রাশ তৈরি শুরু হয় ছোট ছোট প্লাস্টিকের দানা দিয়ে। এই দানাগুলোকে একটি শক্তিশালী ইনজেকশন মোল্ডিং মেশিনে নেওয়া হয়। প্রথমে একটি ভ্যাকিউম সিস্টেম এই প্লাস্টিক দানাগুলোকে মেশিনের ভিতরে টেনে নেয়। এরপর মেশিনের ভেতরে উচ্চ তাপে এগুলো গলে এক ধরনের নরম প্লাস্টিকের ডো বা মন্ডের মতো হয়ে যায়। এই গলানো প্লাস্টিক তারপর স্টেইনলেস স্টিলের তৈরি একটি নির্দিষ্ট ছাঁচে ঢোকানো হয়। এই মোল্ড এমনভাবে ডিজাইন করা থাকে যাতে একসাথে 10টি টুথব্রাশের হাতল তৈরি করা যায়, অর্থাৎ একবারে 10টা হ্যান্ডেল। প্রতিটি হ্যান্ডেলের মাথায় আগেই 56টি ছোট ছোট গর্ত তৈরি করা থাকে, যেখানে পরে ব্রিসেল বসানো হবে। এই মেশিন প্রতি 35 সেকেন্ডে 10টি করে হ্যান্ডেল তৈরি করতে পারে। যদি হিসেব করেন তাহলে দিনে প্রায় 27,000টি টুথব্রাশ হ্যান্ডেল তৈরি হয়। ভাবা যায় কত দ্রুত। এরপর আসে গ্রিপ তৈরি করার ধাপ। টুথব্রাশ যাতে হাতে ভালোভাবে ধরা যায় সেজন্য এর উপর রাবারের মতো নরম একটি স্তর লাগানো হয়। এজন্য আলাদা করে নীল বা অন্য রঙের রাবার দানা গলানো হয়। তারপর এই গলানো রাবার প্লাস্টিক হ্যান্ডেলের উপর চাপ দিয়ে লাগানো হয় যাতে এটি শক্তভাবে আটকে যায়। কিছু টুথব্রাশে আরও নরম জেলির মতো গ্রিপ ব্যবহার করা হয়, যাকে গামি ব্রাশ বলা হয়। এই গ্রিপ এতটাই নরম যে হাতে ধরলে মনে হয় যেন ক্যান্ডির মতো নরম কিছু ধরেছেন। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ব্রিসেল লাগানো। টুথব্রাশের ব্রিসেল তৈরি হয় নাইলনের ফাইবার দিয়ে। এই ফাইবারগুলো প্রথমে সমানভাবে সাজানো হয়। একটি রোবোটিক হাত এগুলোকে ঠিকভাবে বসিয়ে দেয় যাতে সবগুলো এক লাইনে থাকে। তারপর অত্যন্ত দ্রুত গতির একটি মেশিন এই ব্রিসেলগুলোকে টুথব্রাশের মাথার গর্তে ঢুকিয়ে দেয়। এই মেশিন এত দ্রুত কাজ করে যে প্রতি মিনিটে প্রায় 900টি গর্তে ব্রিসেল বসাতে পারে। প্রতিটি গর্তে 22 থেকে 24টি করে ব্রিসেল ঢুকানো হয়। যেহেতু একটি টুথব্রাশে প্রায় 56টি গর্ত থাকে, তাই একটি টুথব্রাশে মোট 1300রও বেশি ব্রিসেল থাকে। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ অটোমেটেড, মানে মানুষের হাত প্রায় লাগে না। এতে করে এটি খুবই পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত থাকে। এখন প্রশ্ন আসতে পারে, এই ব্রিসেলগুলো কিভাবে আটকে থাকে? আসলে মেশিন ব্রিসেলগুলোকে মাঝখানে ভাঁজ করে একটি তার বা ওয়্যার দিয়ে চেপে ধরে, ফলে ব্রিসেলগুলো শক্তভাবে বসে যায় এবং সহজে খুলে পড়ে না। এরপর ব্রিসেলগুলো কাটা হয়। ব্লেড দিয়ে এগুলো প্রায় সমান উচ্চতায় ট্রিম করা হয়। তারপর আরেক সেট মেশিন দিয়ে বিভিন্ন ডিজাইনে কাটা হয়, যেমন সোজা, ঢেউ খেলানো বা জিগজ্যাগ বা কোনাকুনি। এরপর একটি বিশেষ মেশিন দিয়ে ব্রিসেলের মাথা ঘষে মসৃণ করা হয়। এই মেশিনে ঘূর্ণায়মান ডিস্ক থাকে, যেগুলোতে হালকা অ্যাব্রেসিভ বা ঘষা মাজা করার উপাদান থাকে। এতে করে ব্রিসেলের ধারালো প্রান্ত নরম হয়ে যায় যাতে মাড়িতে আঘাত না লাগে। আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু ব্রিসেল সাদা, কিছু নীল বা অন্য রঙের হয়। আসলে এর পেছনে কোনো বিশেষ কার্যকারিতা নেই, এটি শুধু টুথব্রাশকে আকর্ষণীয় দেখানোর জন্য। সব শেষে কোয়ালিটি চেক করা হয়। একটি রোবোটিক হাত টুথব্রাশ থেকে কিছু ব্রিসেল টেনে দেখে এগুলো ঠিকভাবে বসেছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে পুরো ব্যাচ বাজারে পাঠানোর জন্য অনুমোদন পায়। এখন তো পরিষ্কার ছোট্ট একটা টুথব্রাশের পেছনে কত জটিল ও নিখুঁত প্রক্রিয়া কাজ করে। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।